বন্ধুরা, এখন বিকেল 4টে বাজে। তো দেখো আমি রেডি হয়ে গেছি, আমি যাচ্ছি আমাদের গ্রামের দুর্গা মন্দিরে। তো আজকে আমাদের গ্রামের বিধায়ক শ্রী অরিজিৎ রায় আসবেন, তো তার সাথে দেখা করতে। তো চলো দেখা করে আসি আমাদের গ্রামের বিধায়ক শ্রী অরিজিৎ রায় স্যারের সাথে। তো চলো। তো বন্ধুরা, আমাদের গ্রামের বরাবনের বিধায়ক শ্রী অরিজিৎ রায় মহাশয় আমাদের সামনে এসে উপস্থিত হয়েছেন। তো তোমরা দেখতে থাকো ওনার বক্তব্য, আর আমরা ওনাকে বরণ করে নেব আমাদের গ্রামের তরফ থেকে। তো তোমরা দেখতে থাকো। অরিজিৎ দা স্বাগতম, স্বাগতম, স্বাগতম। 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 অরিজিৎ দা স্বাগতম, স্বাগতম। অরিজিৎ দা স্বাগতম। আপনারা যে যার জায়গায় সুস্থভাবে বসুন, এই জায়গাটি একটু খালি করে দিন। আমাদের অনুষ্ঠান পরিচালনা করতে এটি আমাদের বেলুয়া মহিলা সংগঠনের তরফ থেকে ফুলের তরফটি আমাদের বিধায়ক মহোদয় উপর দেবেন। ওনাকে অভ্যর্থনা জানানোর জন্য সবাই হাততালি দিন, সকলে হাততালি দিন। ধন্যবাদ। এবং আমাদের বেলুয়া গ্রামের তরফ থেকে আরেকটি পুষ্পস্তবক দিয়ে ওনাকে অভ্যর্থনা জানাবেন আমাদের গ্রামের লিটিল চ্যাম্প দেবজানী মাঝি। সবাই একটু হাততালি দাও, জোরে জোরে সবাই হাততালি। ধন্যবাদ। এবং আমাদের এমএলএ সাহেবকে উত্তরীয় পড়াবেন আমাদের গ্রামের বয়োজ্যেষ্ঠ মহিলা শ্রীমতী রীতা দত্ত। ওনাকে আসার জন্য অনুরোধ করছি, ওনাকে উত্তরীয় পড়ানোর জন্য। বলেছিলাম কমপ্লেন কাও হাইট বাড়বে না, দরকার নেই। তুমি টেনশন করতে চাইলে লেডিস এরিয়া হবে। ও হো সরি সরি শক্তিমান, সরি শক্তিমান, लेडीज एरिया आप लोग उधर जाइए। আচ্ছা, আমাদের বিধায়ক মহাশয় মাতাশ্রী শ্রী সুচন্দ্রা শ্রীমতী সুচন্দ্রা রায় মহাশয়কে উত্তরীয় পড়াচ্ছেন আমাদের এই গ্রামের বয়োজ্যেষ্ঠ মহিলা শ্রীমতী রীতা দত্ত, এবং সঙ্গে তিলক দেবেন শ্রীমতী শোভা দত্ত মহাশয়া। খুলে দে চৈতালি বাউরি দিয়ে বেলুয়া যুব মোর্চা কমিটি থেকে একটি ফুলের মালা আমাদের বিধায়ক স্যারকে মাল্যদান করবেন। সবাই একটু জোরে হাততালি দেবেন, হাততালি। जिंदाबाद 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 जिंदाबाद। ধন্যবাদ।
আমি বলবো যে নতুন ট্রেন্ডে নামছি কিছুই জানি না, একদম জিরো থেকে স্টার্ট করছি। প্রচুর ভয় লাগছে, টেনশন লাগছে যে আগামী দিনে কি হতে চললো সেটাও বুঝতে পারছি না। কেন কখনো পাবলিকের রেসপন্স খুব ভালো পাচ্ছি, আবার কখনো এমনই কিছু রেসপন্স এটাই বলবো যে প্লিজ আমাদের সাথে থেকো, যাতে আমরা সংগঠনটাকে রাখছি সেটা যেন একদম শক্ত করে ধরে রাখতে পারি। আগামী দিনে আমাদের সংগঠন যেন এতটাই শক্ত হয় যে সবাই বলে যে হ্যাঁ দেবুয়ার সংগঠন সত্যি একটা দমদার মহিলা সংগঠন। আমি পরবর্তী আমরা অধীর আগ্রহের জন্য অপেক্ষা করছি। আমাদের এমএলএ স্যার কিছু বক্তব্য রাখবেন। বিশ্বজিৎদা যেভাবে দাবি দেওয়া পড়লো, একদম আমার মনে ছিল কিছু করেছেন যে পার্লামেন্ট চলছে বা বিধানসভা চলছে। এরপরে যদি আমি ওইখানে অসুবিধা ফিল করি, আমি বিশ্বজিৎদা হায়ার করে নিয়ে যাবো। একদম পুরো পুরো দেওয়ার বাজেট নিয়ে দিয়েছে এখন। ধন্যবাদ। ভারত মাতা কি, ভারত মাতা কি। আজকে এই বেদুয়া গ্রামে উপস্থিত সকল মাতৃশক্তি মায়েরা, দিদিরা, বোনেরা এবং উপস্থিত সমস্ত দাদা ভাইরা, বয়োজ্যেষ্ঠ সকলকে যারা আমি হৃদয় থেকে নতমস্তক প্রণাম, এবং যারা বন্ধুবর, সহসাথী, ভাই বোন সকলকে হৃদয় থেকে অনেক 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 ভালোবাসা। আপনাদের আজকের এই আমন্ত্রণ, যেদিন আপনারা সকলে মিলে আমার বাড়ি গেছিলেন, সেই দিনই আপনাদের যে আন্তরিকতা আপনাদের চোখে মুখে ফুটে উঠেছিল, আজকে এই দেদুয়া গ্রামের এই দুর্গা মন্দির প্রাঙ্গণে এসে উপস্থিত হয়ে আমি যে ভাবনা আমার মনে ছিল তার থেকে অনেক 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 বেশি আপনাদের যে আন্তরিকতা এবং ভালোবাসা আজকে আপনারা দিলেন, তার জন্য হৃদয় থেকে আপনাদেরকে সকলকে অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ, শুভেচ্ছা জানাচ্ছি। এবং বিশেষ করে এই এত সংখ্যায় মাতৃশক্তিরা উপস্থিত হয়েছেন, দেদুয়ার মহিলা সংগঠন যারা বলছেন, তাদেরকেও আমি এই উদ্যোগকে সাধুবাদ জানাই। আপনাদের সকলের আশীর্বাদে, আপনাদের সকলের ভালোবাসায় যেভাবে আপনারা দুহাত ভরে আশীর্বাদ করেছেন, তার জন্য জনপ্রতিনিধি রূপে হয়তো আপনাদের কাছে আসতে পেরেছি। কিন্তু আমি ব্যক্তিগতভাবে আপনাদের কাছে বলতে চাই যে এমএলএ অরিজিৎ হিসাবে আপনাদের কাছে আর পরের বার থেকে আসতে চাই না। এই দেদুয়া গ্রামেরই একজন ছেলে অরিজিৎ হিসাবে আপনাদের হৃদয়ে যেন জায়গা থাকে, এটাই আমার আগামী দিনে ভগবানের কাছে এইটুকু প্রার্থনা থাকে। যে কথা আমি আপনাদেরকে বললাম যে নতুন সরকার নতুনভাবে পথ চলা শুরু। 15 বছর ধরে আপনারা জানেন পশ্চিমবাংলায় কি পরিস্থিতি ছিল। এটা শুধু রাজনৈতিক পালাবদল নয় যে একটা রাজনৈতিক দল থেকে আরেকটা রাজনৈতিক দল ক্ষমতায় আসা। এটা যেভাবে পশ্চিমবঙ্গ একটা জ্বলন্ত আগুনের গোলায় পরিণত হয়েছিল, এইখানে যদি একটা রাষ্ট্রবাদী সরকার না প্রতিষ্ঠা পেত, তাহলে আমরা যে যাই দল করি না কেন, আমাদের কিন্তু সকলে কিন্তু আপনারা যদি নিজেদের মনকে প্রশ্ন করেন, তাহলে কিন্তু আপনারা সকলে সেই উপলব্ধি করেছিলেন যে পশ্চিমবঙ্গ যেদিকে এগোচ্ছে, আগামী দিনে পশ্চিমবঙ্গ থাকবে কিনা সেটা কিন্তু একটা বড় প্রশ্নের মুখে চলে এসেছিল। তাই এইখানে এটা রাজনৈতিক পালাবদল নয়, 15 বছর পর একটা নতুন করে স্বাধীনতা লাভের তৃপ্তি, যেখানে মানুষ দুটো কথা বলার অধিকার অন্তত এটুকু পাবে, এটা মানুষের চলে গেছে।
একটা কথা বলতে গেলেও মানুষকে 5 বার ভাবতে হতো যে এটা বলবো কার ভালো লাগবে, কার খারাপ লাগবে, কার আবার ধমকানি চমকানি আমার ঘরে আসবে বলবে। এইরকম একটা যে আমাদের যেটা ফ্রিডম অফ স্পিচ, এটা বাক স্বাধীনতা, সেটা পশ্চিমবঙ্গে চলে গেছিল, শেষ হয়ে গেছে। কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই যে এই সরকার মানুষের সরকার, আপনাদের সরকার। কেউ নেতা নয়। এই এমএলএ, এই জনপ্রতিনিধির চেয়ার আজ আছে কাল নেই, কোনো চিরস্থায়ী হয় না। কিন্তু যারা, আমি বলতে চাই না তাও আমি বলতে বাধ্য হচ্ছি, কিছু কিছু মানুষ ভেবেছিল যে তারা হয়তো চির অমর চিরন্তন। কিন্তু এই রাজনৈতিক ক্ষমতা, এই পদের চেয়ার আজ থাকে কাল থাকে না। কিন্তু মানুষ যে দেয় এই চেয়ার মানুষের কাজ করা, সমাজের কাজ করার। তাই যখন চেয়ারে থাকবো, যতটুকু ভাবে পারবো মানুষের পাশে থেকে এমন কাজ করব, যেদিন থাকবো না সেদিন মুখ লুকিয়ে লুকিয়ে বেড়াতে না হয়, মানুষ বলবে যে অরিজিৎ যতদিন ছিল জীবন দিয়ে করার চেষ্টা করে গেছে। এইটুকুই রাজনৈতিক চেয়ারে এসে পাওয়ার উপলব্ধি আমার ব্যক্তিগত জীবন। এবং আপনাদেরকেও আমি এখানে আশ্বস্ত করছি যে যে সমস্ত আপনারা প্রবলেমগুলো বলেছেন, নিশ্চিতভাবে থাকুন এই নতুন সরকারের উপর এবং ঘরের ছেলে অরিজিতের উপর ভরসা রাখুন। আমি প্রতিটা কাজ আমি নিজে হাতে নিয়ে আপনাদের সমস্যার সমাধান করব। শুধু আমি একা নয়, একা এমএলএর পক্ষে কোনো কাজ সম্ভব নয়। এত বড় এলাকা, এত গ্রাম, এত মানুষ, সকলকে এসে, যেমন মহিলারা এখানে এসে আগে এসেছে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে চলার মানসিকতা পোষণ করছে, সেই রকম ভাবে সমস্ত সকলকে একসঙ্গে মিলেমিশে কাজ করার উদ্যোগ নেব। সকলে মিলে যদি প্রয়াস নিই, নিশ্চয়ই আমাদের যে সমস্ত সমস্যা, আমাদের সমস্যাকে আমাদেরকেই সমাধান করতে হবে, আমাদেরকেই সমাধান করতে হবে। সরকার সাথে থাকবে আমরা। এবং আমি যেহেতু আজকে বিশেষ করে মহিলাদের আজকে উপস্থিতি, উদ্যোগ, আমাদের সুপ্রিয়া বলছিল যে নতুন করে শুরু করছি, ভয় লাগছে। কখনো মানুষের গুড ফিডব্যাক আসছে, কখনো ব্যাড ফিডব্যাক আসছে, পজিটিভ রেসপন্স, নেগেটিভ রেসপন্স। কিন্তু আমি একটা কথা বলতে চাই, সফলতা অত সহজে আসে না। সেটা যে কোনো ক্ষেত্রে হোক, রাজনৈতিক ক্ষেত্রে হোক, নিজের পারিবারিক কোনো কাজের ক্ষেত্রে হোক, নিজের কেরিয়ারের ক্ষেত্রে হোক, সর্বক্ষেত্রে হোক, অর্জন করার জন্য মসৃণ পথ থাকে না। অনেক বাধা, প্রতিকূলতা, বিপত্তি থাকে। সেইগুলোকে পাশে ফেলে এগিয়ে গিয়ে জয়কে হাসিল করতে হয়। এবং আমি একটা জিনিস মনে করি যে डर के आगे तो डर जब है तो डर के आगे जीत भी है, फिर उसको हासिल करना है। এবং আমরা সেই লক্ষ্যে এগোবো, চিন্তার কোনো কারণ নাই। বহু বছর পর এই পরিস্থিতি এসছে, কেন্দ্র মোদীজি আছে আর বেঙ্গলও বিজেপি সরকার, ডবল ইঞ্জিন একদম ঝকঝক ঝকঝক করতে চলবে। চিন্তার কোনো কারণ নাই, সব একসঙ্গে হবে, একদম একসঙ্গে হবে। আর শুনুন, আগে শুনলেন আমার তো এত দূর থেকে বলতে এসছি, শুনবেন তো? আমার ছোট্ট বোন দারুণ নাচ করলো, নৃত্য পরিবেশন করলো। কিন্তু নৃত্য পরিবেশন করলেও যে নৃত্যের যে মূল নির্যাস, সেটা ছিল নারী নির্যাতন, যেটা পশ্চিমবঙ্গের বুকে একটা কলঙ্ক হয়ে এসেছিল আমাদের। তো বন্ধুরা, আমি চলে এলাম বাড়ি। তো আমাদের গ্রামের যে বিধায়ক শ্রী অরিজিৎ রায় মহাশয় এসেছিলেন, উনি আমাদের গ্রামের সমস্ত বক্তব্য শুনলেন, কিছু অসুবিধা ওনার সামনে তুলে ধরা হলো। তো উনিও আশ্বাস দিলেন যে হ্যাঁ, উনি সমাধান করার চেষ্টা করবেন। তো ভালো লাগলো স্যারের সাথে দেখা করে, অনেক লোক এসেছিলেন, তো খুবই ভালো লাগলো। আর স্যার এসেছিলেন, স্যারের মাও এসেছিলেন, তো খুবই ভালো লাগলো। তো চলো আমরা চলে এলাম। আর স্যারের কাছে একটাই আর্জি যে উনি যাতে আমাদের গ্রামের সমস্যার সমাধান
খুব তাড়াতাড়ি করেন। তো এইটুকুই বন্ধুরা, যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও আর পাশে থেকেও সাপোর্ট করো। টাটা।